আসসালামু আলাইকুম সবাইকে। আমি মোহাম্মদ সাকিব। আমাদের হচ্ছে ক্যালকুলাস এবং লিনিয়ার অ্যালজেব্রা সিলেবাস আলহামদুলিল্লাহ শেষ হয়েছে। তো আজকে হচ্ছে আমরা মিড কোশ্চেন সলভ দেখব। তো আজকে হচ্ছে আমরা আমাদের যে গত ট্রাইমেস্টারের হচ্ছে মানে ইমিডিয়েট ট্রাইমেস্টারের সামার 2025-এর কোশ্চেনটা দেখব। চলেন হচ্ছে আমরা শুরু করি। আমাদের প্রথমে এখানে কি আছে দেখেন, বলছে যে দ্য ফাংশন এফ এক্স ওয়াই সাইন এক্স ওয়াই স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়াই, আমাদের একটা ফাংশন দেয়া আছে, ঠিক আছে। এবার আমাদের কি বলছে, ফাইন্ড দ্য স্লোপ অফ দ্য সারফেস এফ এক্স ওয়াই ইন দ্য এক্স অ্যান্ড ওয়াই ডিরেকশন। এক্স অ্যান্ড ওয়াই ডিরেকশনে সারফেসে আমাদের স্লোপ বের করতে বলছে অ্যাট দ্য পয়েন্ট 2 1, মানে 2 1 পয়েন্টে আমাদের এই ফাংশনটার হচ্ছে এক্স আর ওয়াই ডিরেকশনে স্লোপটা বের করতে বলছে। চলুন আমরা হচ্ছে এটা শুরু করি। সেটা হচ্ছে আমাদের এটা একের এ। আচ্ছা, আমাদের প্রথমে ফাংশনটা কি দেয়া আছে, এক্স ওয়াই ইকুয়াল টু কি দেয়া আছে, সাইন এক্স ওয়াই স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়াই। আমাদের এই ফাংশনটা দেওয়া আছে। এখন আমাদের বলছে যে এক্স এর ডিরেকশনে বের করতে, আবার ওয়াই এর ডিরেকশনে। চলো আমরা এক্স এর ডিরেকশনে স্লোপটা বের করি। এফ এক্স এক্স এর ডিরেকশনে যদি আমরা বের করি তাহলে কি হবে, ডি ওয়াই ডি এক্স সাইন এক্স ওয়াই স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়াই, এই তো, তাই না? আচ্ছা, এবার আমাদের দেখেন এখানে টোটাল এই যে বড় এটা আছে, এটা তো আসলে এক্স না, তাই না? আমরা এটাকে মনে মনে ধরলাম এক্স ধরে নিলাম। কি ধরে নিলাম, এক্স ধরে নিলাম। এখন তাহলে এটা কি হয়েছে, সাইন এক্স। তো সাইন এক্সকে ডেরিভেটিভ করলে কি হয়, সাইন এক্স। তো সাইন এক্সকে ডেরিভেটিভ করলে আমরা জানি কি হয়, কজ এক্স, তাই না? তো চলেন এটা এখানে কি হবে বলেন তো, কজ এক্স ওয়াই স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়াই, এটা, তাই না? এখন এটা কি আসলে এক্স, এক্স না, তো এটাকে আমাদের আবার ডেরিভেটিভ করতে হবে। কারণ আমরা হচ্ছে আবার যদি ডেরিভেটিভ করি এক্স ওয়াই স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়াই, তো আবার ডেরিভেটিভ করলে এখানে কি আসে বলেন তো, দেখেন আমরা এক্স এর রেসপেক্টে করতেছি, তাহলে এক্স এর রেসপেক্টে করলে আমাদের এক্স বাদে বাকি যা থাকবে সব হচ্ছে কনস্ট্যান্ট। এখন কনস্ট্যান্ট যদি গুণ আকারে থাকে মানে মাল্টিপল আকারে থাকে, তাহলে কনস্ট্যান্টটা কোথায় চলে আসে, সামনে চলে আসে। তো আমাদের বাকি থাকে কি, শুধু এক্স। এক্সকে ডেরিভেটিভ করলে আমাদের কি আসবে, 1, তাই না? প্লাস আবার এক্সকে ডেরিভেটিভ করলে 1। এখন দেখেন ওয়াই কি এখানে কনস্ট্যান্ট, তো কনস্ট্যান্টকে করলে আমাদের ভ্যালু আসবে কত, 0। তো আলটিমেটলি আমরা এখানে কি পাইতেছি, ওয়াই স্কোয়ার প্লাস 1, তাই না? এটা তো আমরা চলেন এটা এখানে বসায় দিই, হচ্ছে ওয়াই স্কোয়ার প্লাস 1, ঠিক আছে। আচ্ছা, এই হচ্ছে আমাদের এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ। এখন আমাদের পয়েন্টটা কি বলে দিছে, 2 1। চলো আমরা 2 1 পয়েন্ট এটা বের করি, এক্স 2 1, 2 1 পয়েন্ট এটা কি হবে, আমরা এক্স এর জায়গায় হচ্ছে 2 আর ওয়াই এর জায়গায় হচ্ছে 1 বসাই দেব। চলেন বসাই, কস এক্স এর জায়গায় 2, ওয়াই এর জায়গায় 1, উপরে স্কোয়ার প্লাস 2 প্লাস 1, আর এখানে কত আসে, এখানে হচ্ছে ওয়াই স্কোয়ার, তার মানে 1 স্কোয়ার প্লাস 1, তাই না? এটা। আচ্ছা, এবার আমাদের কি আসলো দেখেন, এখানে 1 প্লাস 1, তাহলে আলটিমেটলি 2 কস এখানে কত হয় দেখেন, 2 1 মাল্টিপল করলে 2 প্লাস 2 প্লাস 1, তার মানে 2 2 4 আর 1, তার মানে 5। আমরা এক্স এর ডিরেকশনে পেয়ে গেলাম। এবার সেম ভাবে হচ্ছে আমরা ওয়াই এর ডিরেকশনে বের করব। চলুন আমরা বের করি, সেটা হচ্ছে এফ ওয়াই। এবার কিন্তু হচ্ছে আমরা ওয়াই ডিরেকশনে বের করব, ঠিক আছে। তো ডি বাই ডি ওয়াই সাইন এক্স ওয়াই স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়াই, ওকে। আচ্ছা, ওয়াই ডিরেকশনে আবার বের করবো। এবার সেম ভাবে হচ্ছে আমরা এই টোটালটাকে কি ধরে নিব, ওয়াই ধরে নিলাম মনে মনে, হ্যাঁ। তো ওয়াই ধরে নিলে দেন হচ্ছে আমরা এবার সাইন ওয়াই, তাহলে সাইন ওয়াই রে ওয়াই রেসপেক্টে ডেরিভেটিভ করলে কি আসবে, cos y এক্স ওয়াই স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়াই। এখন আমাদের এটা কি ওয়াই, এটা তো ওয়াই না, তাই না? এটা হচ্ছে আমাদের এই টোটাল ফাংশনটা দেওয়া আছে। তো এটাকে হচ্ছে আবার যদি আমরা ওয়াই রেসপেক্টে ডেরিভেটিভ করি তাহলে কি আসে দেখেন, এখানে এক্স হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে কনস্ট্যান্টটা সামনে থাকলো, ওয়াই স্কোয়ারের ডেরিভেটিভ করলে কত আসবে, 2y, তাই না? আর হচ্ছে এক্সকে করলে তো 0 আর ওয়াইকে করলে 1, তাহলে 1।
এটা, তাই না? আচ্ছা, এবার আমরা লিখে ফেলি, সেটা হচ্ছে cos এক্স ওয়াই স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়াই, এখানে কত আসে, 2xy প্লাস 1। ঠিক আছে? আচ্ছা, এবার চলুন আমাদের ভ্যালুটা বসায় দেই। সেটা ভ্যালুটা কি আসে, 2 1, তাই না? পয়েন্টটা দেওয়া আছে। তো এটা যদি বসাই cos, এখানে কত আসবে, 2 1 এর উপরে স্কোয়ার প্লাস 2 প্লাস 1, আর এখানে কত আসবে, 2 ইন্টু 2 ইন্টু 1 প্লাস 1। ঠিক আছে? তো আলটিমেটলি আমাদের কি আসলো দেখেন, এখানে কত আসে, 2 2 4, তাই না? 4 প্লাস 1, তার মানে হচ্ছে 5 5 cos, আর এখানে কত আসে, 2 প্লাস 2 প্লাস 1, তার মানে 5। তার মানে আলটিমেটলি আমাদের অ্যান্সার এই দুইটা। ঠিক আছে? আশা করি বুঝছেন। তো চলেন আমরা পরের কোশ্চেনটা দেখি। পরের কোশ্চেনটা আমাদের কি বলছে, যে ফাইন্ড dy বাই dx ইউজিং দ্য ইমপ্লিসিট ডিফারেন্সিয়েশন ফর xy ln xy 3। আমাদের ইমপ্লিসিট ডিফারেন্সিয়েশন ইউজ করে আমাদের কী বের করতে হবে, dy বাই dx। চলেন আমরা এটা করি। তো প্রথমে আমাদের এটা হচ্ছে 1 এর বি। প্রথমে হচ্ছে যেটা দেওয়া আছে ওটাকে আমরা একটা ফাংশন ধরে নিই, এফ ইকুয়াল টু কী দেওয়া আছে বলেন তো, এক্স ওয়াই লন এক্স ওয়াই, দেন এটার এখানে কি আছে, ইকুয়াল টু 3 দেওয়া আছে। আমরা 3টাকে এই পাশে যদি ইকুয়াল এই পাশে নিয়ে আসি তাহলে কি আসবে, -3 ইকুয়াল টু 0। ঠিক আছে? আচ্ছা, এবার আমাদের ডিওয়াই বাই ডিএক্স বের করতে হবে। এখন দেখেন, ইমপ্লিসিট ফাংশনের ক্ষেত্রে আমরা জানি কি, ডিওয়াই বাই ডিএক্স বের করার সময় আমাদের নিচে যেটা থাকবে ওইটার সাপেক্ষে হচ্ছে উপরে ডেরিভেটিভ করতে হবে এফ, আর উপরে যেটা আছে ওইটার রেসপেক্টে হচ্ছে নিচে করতে হবে ডিফারেন্সিয়েশন। ঠিক আছে? তো সামনে অটোমেটিক এটা মাইনাস আসবে। চলুন হচ্ছে আমরা এটা করি, মাইনাস ডি বাই ডিএক্স, আমাদের এটা কি আছে, এক্স ওয়াই লন এক্স ওয়াই -3, তাই না? এটা। আচ্ছা, আর নিচে কি হবে, ডি বাই ডিওয়াই এক্স ওয়াই লন এক্স ওয়াই -3। ঠিক আছে? আচ্ছা, এবার আমাদের উপরে যদি আমরা হচ্ছে এক্স এর রেসপেক্টে যখন করব, তখন আমাদের এক্স বাদে বাকি সব কিছু কি কনস্ট্যান্ট। তো দেখেন কনস্ট্যান্ট, এখানে ওয়াই কি আকার আছে, মাল্টিপল আকার আছে। তো ওয়াইটাকে হচ্ছে আমরা সামনে নিয়ে আসি, সরি এখানে তো মাইনাস হবে না। আচ্ছা, ওয়াইটাকে হচ্ছে আমরা সামনে রাখলাম। ঠিক আছে? আচ্ছা, এবার দেখেন এক্স আর হচ্ছে লন এক্স ওয়াই, এই দুইটা কি আকার আছে, মাল্টিপল আকার আছে। আবার দেখেন এখানে এক্স আর হচ্ছে লন এক্স ওয়াই, এই দুইটা কি আকার আছে, মাল্টিপল আকার আছে, তাই না? তো মাল্টিপল আকারে থাকলে কি আমরা কিসের সূত্র করি, ইউবি এর সূত্র। তো ইউবি এর সূত্রটা যদি আমি লিখি, ইউবি ইকুয়াল টু কি, ইউ ডিফারেন্সিয়েশন অফ বি, তারপর হচ্ছে প্লাস বি ইন্টু অফ ইউ, তাই না? আমরা যখন ইউ এর সূত্র করি তখন হচ্ছে আমাদের সূত্রটা কি, ইউ ডি বাই ডিএক্স অফ ভি প্লাস ভি ডি বাই ডিএক্স অফ ইউ। এখন আপনি এখান থেকে চাইলে যে কোনো একটাকে ইউ, যে কোনো একটাকে বি ধরলেই হবে। চলুন হচ্ছে আমরা করি এটা। আমরা এটাকে হচ্ছে ইউ আর এটাকে হচ্ছে ভি ধরলাম, তাহলে ইউ আমাদের থেকে গেল এক্স, আর হচ্ছে আমাদের ভি কি, লন এক্স ওয়াই। লন এক্সকে ডিফারেন্সিয়েশন করলে কি আসে, দেখেন ডি বাই ডিএক্স অফ লন এক্স। লন এক্সকে ডিফারেন্সিয়েশন করলে কি আসে, 1/x। ঠিক আছে? এখানে দেখেন এই টোটালটাকে হচ্ছে আমরা এক্স ধরে নিলাম, তাহলে লন এক্সকে ডেরিভেটিভ করলে আমাদের কি আসবে, 1/x, তাই না? এখন এটা কি আসলে এক্স, এক্স না তো, এটা কি শুধু এক্স ওয়াই। তো এক্স ওয়াইকে যদি আমরা যখন ডেরিভেটিভ করব, দেখেন এক্স এর রেসপেক্টে করলে আমাদের ওয়াই কি কনস্ট্যান্ট, কনস্ট্যান্টটা সামনে চলে আসলো, ডি বাই ডি এক্স, কনস্ট্যান্টটা সামনে চলে আসলো। দেন হচ্ছে আমরা শুধু এক্সকে ডেরিভেটিভ করলে কী পাবো, 1। তার মানে আলটিমেটলি আমরা এখানে কত পাচ্ছি, ওয়াই। তার মানে হচ্ছে লন এই টোটালটাকে এক্স ধরে নিলাম, তাহলে 1/x, আর হচ্ছে এটাকে আবার ডেরিভেটিভ করলে আমাদের কী আসবে, শুধু ওয়াই।
আর -3 কে ডেরিভেটিভ করলে কি আসবে 0, ঠিক আছে। আচ্ছা ওই পার্টটা হচ্ছে আমরা -3 পার্টটা পরে লিখি। আমাদের এখানে কি আসলো দেখেন, আবার চিন্তা করেন যে আমরা এটা ওয়াইটা বাইরে নিয়ে গেলাম, বাকি থাকলো কি এক্স আর হচ্ছে লন এক্স ওয়াই। এটাকে হচ্ছে আমরা ইউ আর এটাকে হচ্ছে ভি ধরে নিলাম। তো ইউ ডেরিভেটিভ অফ মানে ডি বাই ডি এক্স অফ ভি, তো ভিকে করলে আমাদের এটা কি আসে 1/xy। আবার এটা তো আসলে শুধু এক্স না, এক্স ওয়াই, তো এক্স ওয়াইকে ডেরিভেটিভ করলে আমাদের আসে শুধু ওয়াই, তাহলে ওয়াইটা এখানে বসাই দিলাম, ঠিক আছে। প্রথম পার্টটুকু শেষ। দেন হচ্ছে দ্বিতীয় পার্টে আমরা কি লিখবো, প্লাস ভি, ভি কোনটাকে ধরছি, এটা তো আমাদের ইউ আর এটা হচ্ছে কি ভি, তো ভি কোনটাকে ধরছি লন এক্স ওয়াইকে, ঠিক আছে, ভি ধরলাম। এবার ভি ডেরিভেটিভ অফ ইউ, তাহলে ইউকে হচ্ছে ডেরিভেটিভ করলে আমরা কি পাবো 1, ঠিক আছে। আর -3কে ডেরিভেটিভ করলে তো 0, ওটা লিখলাম না, গেল। এবার নিচেরটাকে আমরা কিসের সাপেক্ষে ডেরিভেটিভ করতেছি, ওয়াই সাপেক্ষে, তার মানে ওয়াই বাদে বাকি সব কি কনস্ট্যান্ট, তাহলে কনস্ট্যান্ট এক্স সামনে চলে আসলো। এবার দেখেন এখানে হচ্ছে এই দুইটা হচ্ছে মাল্টিপল আকার আছে, তাই না। তো এটাকে হচ্ছে মনে মনে ইউ আর এটাকে যদি আমরা ভি ধরি, তাহলে আলটিমেটলি কি আসে, ইউ ডেরিভেটিভ অফ বি, এটাকে যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে আমাদের কি আসবে যে 1/xy। এবার কিন্তু আমরা ওয়াই রেসপেক্টে করতেছি, তাই না। তো ওয়াই রেসপেক্টে করলে আমাদের ডি বাই ডি ওয়াই অফ এক্স ওয়াই। দেখেন ওয়াই রেসপেক্টে করলে আমাদের কি আসে, এক্স হচ্ছে কনস্ট্যান্ট, কনস্ট্যান্টটা বাইরে থাকলো। আর ওয়াইকে একবার ডেরিভেটিভ করলে আমাদের কি আসবে 1, তাহলে আলটিমেটলি আমরা কি পাবো শুধু এক্স, তাহলে এখানে কি আসবে এক্স, তাই না। আচ্ছা এখানে কি হলো, এখানে তো ওয়াই, হ্যাঁ মানে ওয়াইকে হচ্ছে আমরা ইউ ধরছি, তাহলে ইউ ডেরিভেটিভ অফ বি, আর এটা কে হচ্ছে, এটা তো আসলে শুধুমাত্র ওয়াই না এক্স ওয়াই, তাহলে এক্স ওয়াইকে ওয়াই রেসপেক্টে ডেরিভেটিভ করলে আমাদের এক্স আসে, তাহলে এক্স লিখলাম। প্রথম পার্টটুকু শেষ। দ্বিতীয় পার্টটুকু কি আসবে বলুন তো, যে ভি ডট ডি বাই ডিএক্স অফ ইউ, তাই না। তাহলে আমরা ভি ধরছিলাম কোনটাকে, আচ্ছা বি হচ্ছে লন এক্স ওয়াই, আর আমাদের ইউ ছিল কোনটা, ইউ হচ্ছে ওয়াই, তাহলে ওয়াইকে ডেরিভেটিভ করলে আমরা কি পাবো 1, ঠিক আছে। আচ্ছা এবার আমরা যদি এটাকে লিখি তাহলে কি আসে দেখেন, -y/x, এই দুটো তো থাকলো। এখানে দেখেন কি হয়, এই এক্স আর এই এক্স কাটা, এই ওয়াই কাটা, এ ওয়াই কাটা, আর এই এক্স কাটা, ঠিক আছে। তো আলটিমেটলি এখানে থাকে কত 1 প্লাস লন এক্স ওয়াই, এখানে থাকে কত 1 প্লাস লন এক্স ওয়াই, ঠিক আছে। আচ্ছা এটা হচ্ছে ইন্টু আকারে থাকলো, আর আপনার চাইলে এটা টোটালটাকে হচ্ছে কেটে দিতে পারেন। তো আমাদের আলটিমেটলি কি আসে y/x, এটা হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারছেন। চলো আমরা নেক্সট ম্যাথে যাই। আচ্ছা আমাদের সি নাম্বার ম্যাথটা কি বলছে দেখেন, ইউজ চেইন রুল, আমাদের চেইন রুলটা ইউজ করতে বলছে টু ফাইন্ড, দেখেন ডি ইউ বাই ডি বিটা বের করতে বলছে, হোয়ার ইউ ইকুয়াল টু কি দেওয়া আছে পি কিউ, হচ্ছে ই ইকুয়াল টু পি মানে ই টু দি পাওয়ার পি কিউ প্লাস 2√পি প্লাস 25, আর পি এর ভ্যালু কি দেওয়া আছে লন এক্স ওয়াই প্লাস 2z প্লাস 5, আর কিউর ভ্যালু দেওয়া আছে জেড টু দি পাওয়ার 5 প্লাস 4y প্লাস বিটা। চলেন আমরা এইগুলো হচ্ছে সি নাম্বারে লিখি। একের সি আমাদের কি দেয়া আছে, ইউ ইকুয়াল টু কি দেয়া আছে, ইউ ইকুয়াল টু দেয়া আছে ই টু দি পাওয়ার পি কিউ প্লাস 2√পি প্লাস 25, আর হচ্ছে আমাদের পি আর কিউর ভ্যালু কি দেয়া আছে, পি ইকুয়াল টু দেয়া আছে লন এক্স ওয়াই প্লাস 2z প্লাস 5, আর আমাদের কিউ ইকুয়াল টু কি দেওয়া আছে, সরি আমাদের কিউ ইকুয়াল টু কি দেওয়া আছে জেড টু দি পাওয়ার, কিউ ইকুয়াল টু দেওয়া আছে জেড টু দি পাওয়ার 5 প্লাস 4y কিউব প্লাস বিটা,
ঠিক আছে, আমাদের ইউ দেয়া আছে এটা, আর পি দেয়া আছে এটা, কিউ দেয়া আছে এটা। এখন আমাদের বের করতে বলছে কি, আলটিমেটলি আমাদের বের করতে বলছে হচ্ছে ডিইউ ভাগ হচ্ছে ডি বিটা। ঠিক আছে, চলুন আমরা যদি ট্রিটা এঁকে ফেলে দিলে কি হবে, ইউ, ইউর উপরে ডিপেন্ডেন্ট কি কি আছে, মানে ইউ কারো কারোর উপরে ডিপেন্ডেন্ট পি কিউ, তাই না? তাহলে পি আর হচ্ছে কিউ দুইটা দিলাম। এবার পি এর ফ্রি ভ্যারিয়েবল কি কি আছে দেখেন, এক্স ওয়াই আর হচ্ছে জেড। চলুন আমরা এটা লিখি, হচ্ছে এক্স ওয়াই জেড। আর কিউর ওপর মানে ফ্রি ভ্যারিয়েবল কি কি আছে, জেড ওয়াই বিটা। তাহলে ওয়াই জেড আর হচ্ছে বিটা, তাই না? তো আমাদের আলটিমেটলি বের করতে বলছে কি দেখেন, ডেল ইউ বাই ডেল বিটা। তাহলে আমরা কিভাবে পাবো, এই টিটা যদি আমরা এই দিকে যাই তাহলে হচ্ছে আমরা বিটা পাবো, তাই না? তো দেখেন এখানে হচ্ছে আমাদের কি আসবে, যে ডেল ইউ বাই হচ্ছে ডেল কিউ, আর এখানে কি আসবে, এখানে হচ্ছে ডি কিউ ভাগ ডি বিটা, তাই না? তো চলেন আমরা হচ্ছে এটা লিখে ফেলি, যে ডেল ইউ ভাগ হচ্ছে ডেল বিটা সমান সমান ডেল ইউ ডেল কিউ, তাই না? আর এখানে হচ্ছে ইন্টু কি হবে, টি কিউ ভাগ হচ্ছে ডি বিটা, বাকি সবগুলা বাদ। তো চলুন আমরা হচ্ছে ইউকে হচ্ছে কিউ রেসপেক্টে ডেরিভেটিভ করি। ইউকে কিসের রেসপেক্টে ডেরিভেটিভ করব, কিউ রেসপেক্টে। কিউ রেসপেক্টে করলে এখানে কি আসে বলেন তো, এটা হচ্ছে আমাদের ইউ। তো কিউ রেসপেক্টে করলে আমাদের কিউ বাদে বাকি সব কি কনস্ট্যান্ট। তো কনস্ট্যান্ট দেখেন এখানে গুণাকার আছে না, তার মানে এইটাকে হচ্ছে ই টু দি পাওয়ার এম এক্স এর সূত্রে ফেলান। ই টু দি পাওয়ার এম এক্স এর সূত্র কি, এম এক্সকে ডেরিভেটিভ করলে আমাদের কি আসছিল বলেন তো, যে এম ইন্টু ই টু দি পাওয়ার এম এক্স, তাই না? তো এটাকে হচ্ছে সেম সূত্রে আমরা যদি ফেলাই তাহলে এখানে আমাদের প্রথমে কি আসে, যে পি ই টু দি পাওয়ার পি কিউ, তাই না? এখানে পিটা হচ্ছে এম আর কিউটা হচ্ছে আমাদের এক্স। তো এটা গেল। এখন দেখেন আমরা করতেছি কিন্তু কিউ রেসপেক্টে। কিউ রেসপেক্টে করলে কি, এই পি হচ্ছে কনস্ট্যান্ট, তো কনস্ট্যান্ট যোগাকার আছে, তার মানে এটাও জিরো। তারপর হচ্ছে 25 একটা কনস্ট্যান্ট, এই কনস্ট্যান্ট হচ্ছে যোগাকার আছে, এটাও জিরো। তো আলটিমেটলি আমরা কি পেলাম, পি ই টু দি পাওয়ার পি কিউ। আর এখানে দেখেন আমরা কিউ, কিউ যেটা আছে কিউকে হচ্ছে আমরা কিসের রেসপেক্টে করতেছি, বিটার রেসপেক্টে। বিটার রেসপেক্টে করলে জেড কি কনস্ট্যান্ট, কনস্ট্যান্টের ডেরিভেটিভ করলে কি জিরো। ওয়াই হচ্ছে একটা কনস্ট্যান্ট যোগাকার আছে, এটাকে ডেরিভেটিভ করলে জিরো। শুধু বিটাকে করলে আমরা কি পাবো, ওয়ান। তাহলে আলটিমেটলি আমাদের গুণ করলে কি আসবে, পি ই টু দি পাওয়ার পি কিউ। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। সরি, এটা হচ্ছে আমাদের আলটিমেটলি অ্যান্সার। ঠিক আছে, তো আপনারা প্রথম কি করবেন, আগে হচ্ছে এই সুন্দর করে ট্রিটা এঁকে ফেলবেন, দেন হচ্ছে আমাদের কোনটা বের করতে বলছে আমরা ওই অনুযায়ী আগাবো, দেন হচ্ছে আমরা অ্যান্সার পেয়ে যাব। ঠিক আছে, আচ্ছা এবার চলেন হচ্ছে আমরা পরের ম্যাথটা দেখি। সেটা আমাদের কি বলছে দেখেন, যে কনসিডার দ্য ফাংশন, একটা ফাংশন দেয়া আছে, ফাংশনটা কি বলছে, এফ এক্স ইকুয়াল টু কি দেয়া আছে, এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 2x স্কোয়ার, এটা দেয়া আছে। ঠিক আছে, তো আমাদের কোশ্চেনগুলো কি বলছে দেখেন, এক নম্বর কোশ্চেন আমরা সলভ করা শুরু করি। দুইয়ের এতে বলছে আমাদের যে ডিটারমাইন দ্য এক্স অ্যান্ড ওয়াই ইন্টারসেপ্ট, মানে এক্স এবং ওয়াই কোথায় ইন্টারসেপ্ট করছে, অ্যান্ড আইডেন্টিফাই অল দ্য ক্রিটিক্যাল পয়েন্টস, আমাদের ক্রিটিক্যাল পয়েন্টস বের করতে বলছে, এবং এক্স এবং ওয়াই এর ইন্টারসেপ্ট পয়েন্টস বের করতে বলছে। তো চলুন আমরা শুরু করি। 2 এর এ, যেটা হচ্ছে এক নম্বর আমাদের কি দেয়া আছে, এফ এক্স ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 2x স্কোয়ার। কারণ আমরা প্রথম হচ্ছে এক্স এর রেসপেক্টে হচ্ছে মানে এক্স কোথায় ইন্টারসেপ্ট করছে ওটা বের করবো। তো আমরা জানি কি, যে এক্স এক্স ইন্টারসেপ্ট অ্যাট ওয়াই ইকুয়াল টু জিরো, মানে ওয়াই ভ্যালু যখন হচ্ছে জিরো হয় তখন হচ্ছে এক্স ইন্টারসেপ্ট পাওয়া যায়। তো এখানে দেখেন আমরা তার মানে এটা কিন্তু আমাদের ওয়াই, হ্যাঁ। তো এটা যদি জিরো হয় তাহলে আমরা আলটিমেটলি কি পাবো, এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 2x স্কোয়ার ইকুয়াল টু জিরো। তো এখানে হচ্ছে এক্স স্কোয়ার যদি কমন নেই তাহলে কি পাবো, এক্স স্কোয়ার মাইনাস 2। তো দেখেন আমাদের হয় এর টু ইকুয়াল টু জিরো অথবা এটা ইকুয়াল টু জিরো। তো আমরা এখান থেকে এক্স এর ভ্যালুটা কি পাই, এক্স ইকুয়াল টু জিরো। আর এখানে দেখেন এক্স মাইনাস টু, এক্স স্কোয়ার মাইনাস টু, এটা হচ্ছে জিরো। তার মানে এক্স স্কোয়ার ইকুয়াল টু কত, টু। সুতরাং এক্স ইকুয়াল টু কি আসে, প্লাস মাইনাস √2, তাই না? তো
তাহলে এখানে কি আসবে প্লাস মাইনাস √2, ঠিক আছে। তো আমরা যদি এখানে পয়েন্টসগুলো বের করে ফেলি, দেখেন এক্স এর ভ্যালু হচ্ছে কি 0, তাহলে ওয়ার ভ্যালু তো সবসময় 0, তাই না? একটা পয়েন্টস পেলাম, এটা বললাম কি এক্স এর ভ্যালু √2 হলে ওয়াই এর ভ্যালু 0, এটা বললাম কি মাইনাস √2 ভ্যালু 0, ঠিক আছে। আমরা এক্স ইন্টারসেপ্ট পেয়ে গেলাম। একইভাবে আমরা যদি ওয়াই এর ইন্টারসেপ্টটা বের করি, তাহলে ওয়াই টি ওয়াই ইন্টারসেপ্ট করতে হবে এক্স ইকাল টু যখন 0 হবে, তাই না? তো এক্স ইকাল টু 0 হলে আমাদের এখানে কি আসে, ওয়াই ইকাল টু, দেখেন 0 হলে 0⁴ মানে 0 মাইনাস 2 ইন্টু 0, তাহলে আলটিমেটলি কত আসে 0। তাহলে আমরা পয়েন্টসটা কত পেলাম, পয়েন্ট হচ্ছে 0 0, ঠিক আছে। আচ্ছা, আমাদের আরেকটা জিনিস কি বলছে দেখেন, বলছে যে ক্রিটিক্যাল পয়েন্টস বের করতে। তো চলো আমরা ক্রিটিক্যাল পয়েন্টটা বের করি, আমরা এখান দিয়ে বের করি। আমরা এখানে বের করি, চলেন। সেটা হচ্ছে আমাদের এখানে কি হবে, ক্রিটিক্যাল পয়েন্টস বের করার জন্য আমাদের কি বের করতে হবে, ফার্স্ট ডেরিভেটিভ বের করতে হবে। আমাদের এফ এক্স ইকাল টু কীতে আছে, x⁴ মাইনাস 2x², ঠিক আছে। তো আমাদের কি বের করতে হবে, ফার্স্ট ডেরিভেটিভ বের করি। বের করলে কি আসবে দেখেন, x⁴ কে ডেরিভেটিভ করলে x⁴n এর সূত্র, তো x⁴ কে ডেরিভেটিভ করলে কি আসবে n ইন্টু x⁴n−1, তার মানে 4−1 করলে কত আসবে 3, মাইনাস এখানে 2 তো কনস্ট্যান্ট, তাহলে 2 যদি সামনে থাকে, আর হচ্ছে x² কে ডেরিভেটিভ করলে কি আসবে 2x, তাহলে 2 দিয়ে 2x রে গুণ করলে কত আসবে 4x, ঠিক আছে। আমি একসাথে করছি কারণ আমরা হচ্ছে এরকম অনেকগুলো ডেরিভেটিভ পেয়েছি, হ্যাঁ। আচ্ছা, তারপর যদি আপনাদের মনে না থাকে, আমি যদি এখানে একটু ছোট করে x⁴ কীভাবে হলো দেখেন, x⁴ কে ডেরিভেটিভ করতেছি, তার মানে এটা হচ্ছে n, ঠিক আছে। তাহলে আমরা জানি কি x⁴n কে ডেরিভেটিভ করলে nটা সামনে চলে আসে, তাহলে n ইন্টু x⁴n−1, তার মানে হচ্ছে আমাদের 4−1, তাই না? তো 4−1 করলে কত আসবে 3, তো আচ্ছা আমরা এটা পেয়ে গেলাম। তো এইটুকু আশা করি বুঝছেন। এখন আমরা ক্রিটিক্যাল পয়েন্টস বের করার জন্য আমাদের ফার্স্ট ডেরিভেটিভটা বের করে ফেললাম। কারণ আমরা জানি কি ক্রিটিক্যাল পয়েন্টস হচ্ছে কখন হয়, যখন হচ্ছে ফার্স্ট ডেরিভেটিভের ভ্যালু 0 হয়। তাহলে সুতরাং ক্রিটিক্যাল পয়েন্টস আমাদের কি হবে, 4x³ মাইনাস 4x ইকুয়াল টু 0, তাই না? তো চলুন এবার ভ্যালুগুলো বের করি। 4 কমন নিয়ে হচ্ছে পাশে যদি পাঠাই দিই, 4x কমন নেই, x² মাইনাস 1 0, তাহলে x এর ভ্যালু কি আসে বলুন তো, একবার 0 আর হচ্ছে, সুতরাং x ইকাল টু 0 আর হচ্ছে +−1, আমরা ক্রিটিক্যাল পয়েন্ট পেয়ে গেলাম। এখন যদি আমরা এটার পয়েন্টস আকারে লিখি, তাহলে কি হয় দেখেন, পয়েন্টস কি হবে 0 0, কারণ x এর ভ্যালু 0 বসাইলে আমাদের এই ফাংশনে যদি x এর ভ্যালু 0 বসাই তাহলে হচ্ছে কত আসবে 0। আবার x এর ভ্যালু যদি +1 বসাই তাহলে কি আসে এখানে দেখেন 1 - 2, তার মানে -1, তার মানে x এর ভ্যালু যখন +1 বসাবো তখন y এর ভ্যালু কত আসে -1। আবার x এর ভ্যালু যখন -1 বসাবো তখন কি হবে -x⁴, তার মানে 1, আবার -x², x এর উপরে -1 এর উপরে স্কোয়ার করলে কত আসবে 1ই, তাহলে 2 দিয়ে গুণ করলে 2, তার মানে আলটিমেটলি কত আসে -1, ঠিক আছে। তাহলে আমরা পেয়ে গেলাম, তাহলে আমরা ক্রিটিক্যাল পয়েন্টস পেলাম, এক্স ইন্টারসেপ্ট পেলাম, ওয়াই ইন্টারসেপ্ট পেলাম, ঠিক আছে। আমাদের 1 নম্বর শেষ। 2 নম্বর কি বলছে দেখেন, সেটা হচ্ছে ফাইন্ড অল দ্য রিলেটিভ ম্যাক্সিমাম অ্যান্ড মিনিমাম বাই ইউজিং ফার্স্ট ডেরিভেটিভ টেস্ট। ফার্স্ট ডেরিভেটিভ টেস্ট দ্বারা আমাদের কী করতে বের করতে বলছে, যে ম্যাক্সিমাম এবং মিনিমাম এটা বের করতে বলছে। তখন আমরা এটা বের করি। আচ্ছা, আমরা 2 নম্বর করতেছি। আচ্ছা, আমরা বলছে মানে ফার্স্ট ডেরিভেটিভ ইউজ করে হচ্ছে আমাদের ম্যাক্সিমাম এবং মিনিমাম বের করতে বলছে, ঠিক আছে। তো দেখেন আমরা ফার্স্ট ডেরিভেটিভটা কি পাইছিলাম, এফ প্রাইম এক্স 4x³ - 4x, আমরা এটা পাইছিলাম, তাই না?
আর আমরা ক্রিটিক্যাল পয়েন্টগুলো কি পেয়েছিলাম, ক্রিটিক্যাল পয়েন্টসগুলো কি পেয়েছিলাম 0 আর হচ্ছে প্লাস মাইনাস 1, তাই না? তো চলুন আমরা হচ্ছে একটা এঁকে ফেলি। এখানে কয়টা পয়েন্ট আছে, 3টা, তো 3টা হচ্ছে ভাগ করে ফেলি। এখানে কি আছে দেখেন 0 -1 +1, তাহলে এটা হচ্ছে 0, এটা হচ্ছে -1, এটা হচ্ছে +1, আর এখানে কত -ইনফিনিটি, আর এখানে হচ্ছে +ইনফিনিটি। ঠিক আছে, এবার দেখেন আমরা আমাদের হচ্ছে এই মানে -ইনফিনিটি থেকে -1-এর মধ্যে যে কোনো একটা ভ্যালু আমরা হচ্ছে ফার্স্ট ডেরিভেটিভ বসায় দেখব যে এখানে চিহ্নটা কি আসে। ঠিক আছে, সাপোজ হচ্ছে আমরা এখানে দেখেন -ইনফিনিটি থেকে -1-এর মধ্যে একটা ভ্যালু কি আছে, একটা ভ্যালু হচ্ছে আমরা ধরেন -2 নিলাম, তার মানে হচ্ছে f প্রাইম -2, -2 ভ্যালুটা বসাবো। -2 এখানে বসাইলে কত আসে দেখেন তো, -2^3 মানে 2 কিউবে কত হয় 8, তাই না? 4 × -8, আর এখানে কত আসে মাইনাস মাইনাস -2 যদি বসাই তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, 4 দুগুণা 8, তাহলে এখানে কত আসে দেখেন 4টা -32 + 8, তো আলটিমেটলি কত আসে -24। তার মানে এখানে চিহ্নটা কি মাইনাস, তাহলে আমরা এখানে চিহ্ন কি দেবো মাইনাস। ঠিক আছে, আচ্ছা এবার -1 থেকে 0-র মধ্যে একটা ভ্যালু বসাবো। 0-র মধ্যে -1 থেকে 0-র মধ্যে একটা ভ্যালু কি আছে ধরেন -0.5 বসাইলাম। তো 0.5 বসাইলে কি হবে, কারণ আমরা এটা ক্যালকুলেটর দিয়ে বের করি। তো ক্যালকুলেটর যদি আমরা ভ্যালুটা বসাই তাহলে আমরা এখানে কি পাবো, আচ্ছা ক্যালকুলেটর ভ্যালু বসাইলে আমরা এখানে একটা পজিটিভ ভ্যালু পাবো। তাহলে পজিটিভ ভ্যালু হলে আমাদের চিহ্নটা কি আসবে প্লাস। আবার হচ্ছে আমরা এবার দেখেন 0 থেকে 1-এর মধ্যে আমরা একটা ভ্যালু বসাবো, সেটা হচ্ছে কি 0.5, এই ভ্যালুটা বসাইলাম। এই ভ্যালুটা বসাইলে আমাদের এখানে ভ্যালুটা কি আসবে, ক্যালকুলেটর বসাই, এখানে ভ্যালুটা যে আসবে ভ্যালুটা হচ্ছে মাইনাস। ঠিক আছে, আবার এখানে যদি আমরা 1 থেকে ইনফিনিটির মধ্যে একটা ভ্যালু বসাই তাহলে কি বসাইতে পারি 2, তাহলে 2 বসাইলে এখানে দেখেন কি আসে 8, 4টা 32 মাইনাস 4 দুগুণা 8, তার মানে +24 আসে। তাহলে এখানে চিহ্নটা কি আসে +24। ঠিক আছে, তো আমরা এখানে হচ্ছে মানে এক একটা যে আমাদের আছে, অর্থাৎ -ইনফিনিটি থেকে -1-এর মধ্যে আমরা একটা ভ্যালু বসাইলাম, -1 থেকে 0-র মধ্যে একটা ভ্যালু বসাইলাম, আবার 0 থেকে 1-এর মধ্যে একটা ভ্যালু বসাইছি, আর 1 থেকে ইনফিনিটির মধ্যে একটা ভ্যালু বসাইছি। তাহলে দেখেন এখানে আমরা যখন ম্যাক্সিমাম আর হচ্ছে মিনিমাম বের করতাম তখন কীভাবে বের করতাম, যে আমাদের যদি মাইনাস মানে সাইন দিয়ে শুরু হয় প্লাস সাইন দিয়ে শেষ হয়, তাহলে মানে আমরা এখানে কি ভ্যালু পাবো মিনিমাম। তো আমরা এখানে একটু লিখি মিনিমাম, আবার প্লাস দিয়ে শুরু মাইনাস দিয়ে শেষ, তার মানে এখানে কি পাবো ম্যাক্সিমাম, আবার মাইনাস দিয়ে শুরু প্লাস দিয়ে শেষ, এখানে কি পাবো মিনিমাম। অর্থাৎ আমরা কি পাচ্ছি দেখেন যে মিনিমাম ভ্যালু এট কোথায় পাচ্ছি, কোন পয়েন্টে বলুন তো, যে -1 আর হচ্ছে 1 পয়েন্ট, তাই না? তো হচ্ছে মিনিমাম ভ্যালু এট x = -1, তাই না? তো এখন ভ্যালুটা কোথায় বসাবো, তাহলে ভ্যালুটা পাওয়ার জন্য আমরা ভ্যালুকে তো আমরা ভ্যালুটা বসাবো মেইন ফাংশনে। মেইন ফাংশনে যদি -1 বসাই, আমাদের মেইন ফাংশনটা কি দেওয়া ছিল বলুন তো, মেইন ফাংশনটা দেয়া ছিল যে x⁴ - 2x², তাই না? তো আমাদের এই মেইন ফাংশনে যদি আমরা ভ্যালুটা বসাই তাহলে কি আসে f-1, এটা কিন্তু আমাদের -1 ভ্যালুটা আমরা মেইন ফাংশনে বসাবো। -1 এখানে বসাইলে কি হবে, এখানে আসবে 1, -1-এর উপরে a⁴ দিলে মানে যেহেতু জোর পাওয়ার তাহলে মাইনাসটা প্লাস হয়ে যাবে, তাহলে 1 মাইনাস এখানেও জোর পাওয়ার যেহেতু 1 চলে আসবে তার মানে 2, আলটিমেটলি কত আসে -1, তাহলে ভ্যালুটা কত পেলাম -1। আবার আরেকটা আছে দেখেন মিনিমাম ভ্যালু
ভ্যালু অ্যাট এক্স ইকুয়াল টু কত 1, আর এখানে ভ্যালুটা কত আসে এক্স ইকুয়াল টু যদি 1 বসান তো দেখেন 1 টু দি পাওয়ার 4 মানে 1 মাইনাস 2 ইন্টু 1 মানে 2, তাহলে 1 মাইনাস 2 মানে হচ্ছে কত -1, তাই না? এটা গেল। এবার হচ্ছে আমাদের ম্যাক্সিমাম ভ্যালু, ম্যাক্সিমাম ভ্যালু অ্যাট এক্স ইকুয়াল টু কত 0, আর ভ্যালুটা কত, ভ্যালুটা মেন ফাংশনে বসাইলে আমাদের কত আসে দেখেন 0 বসাইলে আলটিমেটলি 0 চলে আসে। তার মানে আমাদের হচ্ছে মিনিমাম ভ্যালু এটা হচ্ছে -1 আর ম্যাক্সিমাম ভ্যালুটা হচ্ছে 1, ঠিক আছে? এটা পেয়ে গেলাম। তো হচ্ছে চলেন 3 নাম্বারটা কি বলছে, ফাইন্ড দ্য ইন্টারভেল অন হুইচ এফএক্স ইজ কনকেভ আপ অ্যান্ড কনকেভ ডাউন অ্যান্ড হেন্স ডিটারমিন দ্য ইনফ্লেকশন পয়েন্ট। আমাদের ইনফ্লেকশন পয়েন্টটা বের করতে বলছে এবং এই ফাংশন হচ্ছে কোথায় কনকেভ আপ এবং কনকেভ ডাউন হবে সেটাও বের করতে বলছে। চলুন আমরা এটা করি। হচ্ছে আমাদের 3 নাম্বার, আমরা জানি ইনফ্লেকশন পয়েন্ট বের করতে হলে আমাদের কি করা লাগবে, দুইবার ডেরিভেটিভ করা লাগে। তাহলে হচ্ছে আমাদের মেন ফাংশনটা কি দেয়া আছে x টু দি পাওয়ার 4 মাইনাস 2x স্কোয়ার, এটাকে হচ্ছে যদি আমরা একবার ডেরিভেটিভ করি তাহলে আমাদের কি আসে 4x কিউব মাইনাস 4x, তাই না? এটাকে যদি আবার ডেরিভেটিভ করি তাহলে আমরা কি পাবো 4 ইন্টু এক্স টু দি পাওয়ার n, তার মানে হচ্ছে n ইন্টু এক্স টু দি পাওয়ার n মাইনাস 1 মানে 2, মাইনাস এখানে 4 তো কনস্ট্যান্ট বাইরে থাকলো x কি করলে 1, তাহলে আলটিমেটলি কত আসে 12x স্কোয়ার মাইনাস 4, সেকেন্ড ডেরিভেটিভ পেয়ে গেলাম। এবার ইনফ্লেকশন পয়েন্ট, ইনফ্লেকশন পয়েন্টস কি আমরা কিভাবে পাবো, ডাবল প্রাইম এক্স যখন হচ্ছে 0 হবে তখন ইনফ্লেকশন পয়েন্ট পাবো। তো ডাবল ডেরিভেটিভ কি আছে এক্স স্কোয়ার মাইনাস 4 ইকুয়াল টু 0, তো আমাদের কত আসে 12x স্কোয়ার ইকুয়াল টু 4, তো আলটিমেটলি হচ্ছে এক্স স্কোয়ার ইকুয়াল টু 4/12, সুতরাং এক্স ইকুয়াল টু কত আসবে প্লাস মাইনাস দেখেন 4 দিয়ে হচ্ছে 12 কাটলে কত আসে 3, তাহলে √1/3, তাই না? তো হচ্ছে আমাদের এক্স এর ভ্যালু ইনফ্লেকশন পয়েন্টটা কত আসে প্লাস মাইনাস √1/3, আমরা ইনফ্লেকশন পয়েন্টটা পেয়ে গেলাম, ঠিক আছে? আচ্ছা, এবার হচ্ছে আমরা যদি এর জন্য পয়েন্টসটা বের করে ফেলি, মানে ইনফ্লেকশন পয়েন্টের যে পয়েন্টস এটা যদি আমরা বের করি তাহলে হচ্ছে আমরা কোথায় বসাই দেব, আমরা এটা চলেন ইনফ্লেকশন পয়েন্টটা বের করার জন্য আমরা মেইন ফাংশনে বসাই দিই। তাহলে আমাদের এক্স এর ভ্যালুটা কত 1/3, তাই না? √1/3, এটা যদি আমরা মেইন ফাংশনে বসাই তো চলুন ক্যালকুলেটর বসাইলে আমাদের এখানে কি আসে, সেটা হচ্ছে -5/9, তাহলে আমাদের পয়েন্টসটা কি হবে, পয়েন্টস হচ্ছে 1/√3 মাইনাস 5/9, আর একটা পয়েন্ট কি আসবে প্লাস মাইনাস যেহেতু, তাহলে -1/√3 মাইনাস 5/9, ঠিক আছে? এই দুইটা পয়েন্ট, তাহলে আমরা ইনফ্লেকশন পয়েন্টটা পেয়ে গেলাম। এবার চলুন আমাদের কনকেভ আপ এবং কনকেভ ডাউন বের করতে হবে। তো আমরা এটা নিয়ে নিলাম, এখানে পয়েন্ট কয়টা পাইছি আমরা, দুইটা, তাই তো? দুইটা পয়েন্ট দিয়ে দিলাম, একটা হচ্ছে -1/√3 আর একটা হচ্ছে +1/√3, ঠিক আছে? এখানে কত মাইনাস ইনফিনিটি মানে প্লাস ইনফিনিটি। ওকে, এবার মাইনাস ইনফিনিটি থেকে -1/√3, আচ্ছা 1/√3 এর ভ্যালু সরাসরি ভ্যালু কত আসে 1/√3,
আমরা ভ্যালুটা কত পাই যে 0.577। আপনারা চাইলে 1/√3 রাখতে পারেন অথবা 0.577ও রাখতে পারেন, ঠিক আছে। তো দেখেন মাইনাস ইনফিনিটি থেকে -1/√3 এর মধ্যে একটা ভ্যালু কত, মানে -0.577 এর মধ্যে কি আছে, দেন -1 ধরলাম, এটা আমরা বসাবো কত সেকেন্ড ডেরিভেটিভে, ঠিক আছে। সেকেন্ড ডেরিভেটিভে এই ভ্যালুটা আমরা বসাবো। সেকেন্ড ডেরিভেটিভ কোথায়, এখানে। এখানে যদি -1 বসাই তাহলে কি আসবে, -1 এর উপরে জোর পাওয়ার, তার মানে হচ্ছে 1, তাহলে 12 - 4, তার মানে আলটিমেটলি কত আসে, প্লাস, তাই না। প্লাস 12 - 4 মানে 8, 8 প্লাস আসছে। এবার -1/√3 আর হচ্ছে +1/√3 এর মধ্যে, অর্থাৎ -0.577 আর হচ্ছে +0.577 এর মধ্যে একটা ভ্যালু কি আছে, আমরা ওইটা সেকেন্ড ডেরিভেটিভ বসাই দেবো। 0 আছে, 0টা যদি বসাই দিই তাহলে কি আসে, এটা আলটিমেটলি 0 হয়ে যাবে, তো থাকে -4, তাহলে চিহ্নটা কি আমাদের মাইনাস, তো এখানে মাইনাস। আবার 1/√3 থেকে ইনফিনিটির মধ্যে যে কোনো একটা ভ্যালু কি হতে পারে, 1, তো 1টাকে হচ্ছে আমরা সেকেন্ড ডেরিভেটিভ বসাবো। সেকেন্ড ডেরিভেটিভ বসাইলে এখানে কি আসবে, 1, তার মানে 12 - 4, তার মানে আলটিমেটলি 8, তাহলে 8 কি একটা পজিটিভ ছিল, ঠিক আছে। তাহলে আমরা হচ্ছে পাই গেলাম। চলেন এবার হচ্ছে আমরা টেবিলটা ড্র করি। এখানে হচ্ছে আমাদের আছে 3টা, তাই না, ইন্টারভেল, একটা, এটা। আচ্ছা, এখানে আমরা লিখবো হচ্ছে ইন্টারভেলগুলো, ইন্টারভেলস, আর এখানে লিখবো সাইন, মানে কোন সময় কোন সাইনটা হয়, আর এখানে লিখবো কমেন্টস, কমেন্টসগুলো। আচ্ছা, ইন্টারভেল দেখেন -ইনফিনিটি থেকে -1/√3, তাই না। এখানে সাইনটা কি, প্লাস, তারপরে হচ্ছে -ইনফিনিটি 1/√3 থেকে +1/√3 থেকে হচ্ছে +1/√3, ঠিক আছে। এখানে সাইনটা কি, মাইনাস, আর একটা কি হচ্ছে +1/√3 থেকে হচ্ছে পজিটিভ ইনফিনিটি, এখানে কি হয় সাইনটা প্লাস। তাহলে এখানে হচ্ছে কনকেভ আপ, এখানে হচ্ছে কনকেভ ডাউন, আর এখানে হচ্ছে কনকেভ আপ, ঠিক আছে। তাহলে আমরা পেয়ে গেলাম কনকেভ আপ, কনকেভ ডাউন কোথায় কোথায় হয়, এটা পেয়ে গেলাম, ঠিক আছে। চলুন হচ্ছে আমরা এর পরেরটা যাই। আমাদের এরপরটা কি বলছে, এবারটা বলছে স্কেচ দ্য গ্রাফ অফ এফ(x) ইউজিং অ্যাবভ ইনফরমেশন, অর্থাৎ আমরা 1, 2 আর হচ্ছে 3, এই তিনটায় যেই হচ্ছে ইনফরমেশন পাইছি ওইগুলো ইউজ করে আমাদের হচ্ছে একটা গ্রাফ আঁকতে হবে। চলুন আমরা গ্রাফ আঁকি, দেখি আমরা কি কি পাইছি। আমরা হচ্ছে এক্স ইন্টারসেপ্টের পয়েন্টগুলো পাইছি এত। চলুন আমরা ডাইরেক্ট গ্রাফে বসায় দিই। এটা হচ্ছে 4 নাম্বার, ঠিক আছে। তো আমরা 4 নাম্বার আমরা জানি আগে কি বের করতে হবে, আমাদের এন্ডিং বিহেভিয়ারটা আগে বের করে নিই। এন্ডিং বিহেভিয়ারটা আমরা বের করব, ঠিক আছে। এন্ডিং বিহেভিয়ারটা বের করলে হচ্ছে আমাদের কি আসে দেখেন, আমাদের ফাংশনটা কি দেয়া আছে, f(x) ইকুয়াল টু হচ্ছে x⁴ - 2x²। এটার এন্ডিং বিহেভিয়ার কেমনে বের করে, সেটা হচ্ছে লিমিট x টেন্ডস টু একবার পজিটিভ ইনফিনিটি নেব। দেখেন এখানে x এর পরিবর্তে আমরা ইনফিনিটি বসাচ্ছি, তাহলে ∞⁴, তার মানে হচ্ছে এটা পাওয়ার বেশি আছে না, তো অলওয়েজ তার মানে হচ্ছে আমাদের ইনফিনিটি কি হবে, পজিটিভ হবে, তাই না। আবার যদি আমরা লিমিট x টেন্ডস টু -ইনফিনিটি বসাই, তাহলে আমাদের কি আসে দেখেন, -ইনফিনিটি বসাইলে এখানে কি জোর পাওয়ার থাকার কারণে ইনফিনিটি কি হয়ে যাবে, +ইনফিনিটি, ঠিক আছে। আচ্ছা, তার মানে হচ্ছে দুই ক্ষেত্রে আমাদের পজিটিভ ইনফিনিটি আসবে। এবার চলেন আমরা গ্রাফটা আঁকি, এখানে হয়ে যাবে। এবার চলেন আমরা পয়েন্টসগুলো বসাই, এখানে কত 0, 0 পয়েন্ট,
আর এখানে হচ্ছে এক্স, এক্স প্রাইম, ওয়াই, ওয়াই প্রাইম। আচ্ছা, পয়েন্টগুলো কী কী পাইছি দেখেন। প্রথমে এক্স ইন্টারসেপ্টে 0 পাইছি, আর এটা হচ্ছে √2 0 মাইনাস √2 0। আচ্ছা, ক্রিটিক্যাল পয়েন্টগুলো আগে বসাই দেখেন। 0 0 1 মাইনাস 1, আর এটা হচ্ছে -1 -1, তাই না? চলুন এটা বসাই। আচ্ছা, 0 0 এখানে একবার আসবে, এটা একটা পয়েন্ট। আর হচ্ছে 1 -1, তার মানে +1, মানে এক্সের দিকে হচ্ছে প্লাস এ পর্যন্ত, আর ধরলাম -1 হচ্ছে এখানে, তাহলে আলটিমেটলি এখানে। ঠিক আছে, এই পয়েন্টটার নাম কি? এই পয়েন্টটার নাম হচ্ছে 1 -1। তারপর হচ্ছে এই পাশে হচ্ছে একটা পয়েন্ট আছে, কি আছে? -1 -1, তাহলে -1 -1 এখানে আসবে, তাই না? এটার নাম কি? -1 -1, দুইটা পয়েন্ট বসালাম। ঠিক আছে। আচ্ছা, আর মনে রাখবেন এন্ডিং বিয়ার মানে শেষ দিকে হচ্ছে সবসময় পজিটিভ ইনফিনিটির দিকে যাবে, তার মানে হচ্ছে উপরের দিকে যাবে। তো আর পয়েন্টগুলো কি আছে? আর একটা পয়েন্ট আছে 0√2, তাই না? +√2, একটা হচ্ছে -√2। আচ্ছা, √2 এর ভ্যালু কত? √2 এর ভ্যালু হচ্ছে 1.41। সাপোজ ধরুন 1.41 কোথায় হবে? এখানে ধরলাম। আর হচ্ছে 1.41 এখানে ধরলাম। তাহলে এই পয়েন্টটার নাম কি? এই পয়েন্টটার নাম হচ্ছে √2 0, আর এই পয়েন্টটার নাম হচ্ছে কি? -√2। এই পয়েন্টটার নাম কি? -√2 0। ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে এই দুটো পয়েন্ট আমরা করি। এইটা আমরা একটু পরে লিখি, আমরা আগে গ্রাফটা এঁকে ফেলি। গ্রাফটা কিভাবে হবে বলেন তো? যেহেতু দুটোটাই পজিটিভ ইনফিনিটি, তার মানে পজিটিভ ইনফিনিটি থেকে আসবে, আসলো এই বিন্দু দিয়ে হচ্ছে আমাদের মূল বিন্দুতে যাবে, তাই না? আবার এখান থেকে হচ্ছে আমাদের এখানে আসবে, তারপর হচ্ছে আবার এখান থেকে উপরের দিকে যাবে। ঠিক আছে। তো এখান থেকে হচ্ছে আমাদের এই পয়েন্টটাতে আসবে, এই পয়েন্টটা থেকে এখানে আসবে, এখান থেকে আবার এই পয়েন্টটাতে আসবে, তারপর এখানে যাবে। ঠিক আছে। আর এইটার হচ্ছে ভ্যালু কত? -√2, 0। ঠিক আছে, আলটিমেটলি আমাদের গ্রাফটা কি হবে? এরকম হবে। আচ্ছা, এক কাজ করি, চলেন আমরা হচ্ছে একটু মানে টেসমসতে দেখি। আচ্ছা, চলেন আমরা হচ্ছে এটা একটু ডেসমো অ্যাপে দেখি যে আমাদের গ্রাফটা ঠিক আছে কিনা। আমাদের ফাংশনটা কি ছিল? x⁴ হচ্ছে কত ছিল? 4। তাহলে 4 বসাইলাম। আর হচ্ছে কি ছিল? মাইনাস x, সরি, 2x² ছিল, তাই না? স্কোয়ার। এই যে দেখেন আমাদের আলটিমেটলি গ্রাফটা এই যে 0, মানে -1, আর হচ্ছে -1 এই পয়েন্ট, আর হচ্ছে 1, আচ্ছা -1 এই পয়েন্ট দিয়ে গেছে, আর হচ্ছে আমাদের যে 1.41 মানে √2 এর ভ্যালু যেটা, এই পয়েন্ট দিয়ে দেন হচ্ছে ধরুনটা উপরের দিকে গেছে। ঠিক আছে, তার মানে আলটিমেটলি আমাদের গ্রাফটা ঠিক আছে। তো এই পয়েন্টের আমাদের ভ্যালু কত? এই যে -1 -1, আর এই পয়েন্টের ভ্যালু কত? 1 -1। ঠিক আছে, এই পয়েন্টের ভ্যালু দেখেন, ওই যে √2 এর ভ্যালু 1.414, আর এই পাশের পয়েন্টের ভ্যালু কত দেখেন? -1 পয়েন্ট, মানে -√2 এর ভ্যালু। ঠিক আছে, তো এটা আমাদের গেল। আচ্ছা, এবার হচ্ছে আমাদের আরেকটা কি আছে দেখি। আচ্ছা, আমাদের বিতে হচ্ছে বি নাম্বার ম্যাথটা আছে, 2 এর বি। চলুন আমরা 2 এর বি করবো। আমরা এর আগে কাজ করি। একটা নতুন স্লাইড অ্যাড করে নিই। চলুন আমরা এটা হচ্ছে বি নাম্বার করব।
আচ্ছা, আমাদের ম্যাথটা কি আছে দেখেন, এই ম্যাথটা একটু মানে আমাদের হচ্ছে মানে একটু নতুন টাইপের ম্যাথ। তো আচ্ছা চলুন আমরা ম্যাথটা করি। এই ম্যাথটা থেকে সাধারণত হচ্ছে আপনারা কোশ্চেন পাবেন। আহ, তো এই একটা ম্যাথ করলে অনেক মানে সবগুলো ম্যাথই এই একই টাইপের আসে যদি এখান থেকে ম্যাথ আসে। তো আমরা এই ম্যাথটা করলে আশা করি আপনাদের অনেক কিছু কভার হবে। তাহলে কি বলছে দেখেন, বলছে এ রেক্টেঙ্গুলার ফিল্ড মানে একটা আয়তকার বাগান হ্যাজ এ ফেন্সি, ফেন্সি মানে হচ্ছে বেড়া, মানে বেড়া তো সাধারণত বুঝেন তাই না, বাগানের চারপাশে আমরা হচ্ছে মানে আমরা যাতে গবাদি পশু বা হচ্ছে গরু ছাগল এগুলা না যাইতে পারে। তাহলে এই কারণে দেখবেন যদি যখন আপনার মানে কেউ গ্রামে গেলে বা হচ্ছে যারা গ্রামে থাকেন তারা সাধারণত এটার সাথে অভ্যস্ত যে আমাদের বেড়া দেয়া লাগে, ঠিক আছে। তো যখন বেড়া দেওয়া লাগে তখন হচ্ছে আমরা কি করি, যে হচ্ছে মানে একটা বাগানের চারপাশে হচ্ছে আমরা বেড়া দিই, হ্যাঁ, ওইটাকে বলে ফেন্সি, মানে বাগানের চারপাশে যেটা। এটা বলছে যে 3 sides অ্যান্ড এ স্ট্রেইট স্ট্রিম অ্যালং দ্য 4th সাইড। মানে আমরা ধরেন সাপোজ হচ্ছে আমি যদি এখানে দেখি যে আমাদের এই একটা রেক্ট্যাঙ্গুলার এরিয়া আছে, হ্যাঁ, আমরা এটা কি করলাম, আমরা এটার 3 পাশে হচ্ছে বেড়া দিলাম, আরেক পাশে হচ্ছে আমাদের সাপোজ বেড়া দেওয়া লাগলো না, হ্যাঁ। এই পাশে ধরেন সাপোজ হচ্ছে যদি মানে এই পাশে দিয়ে কোনো গবাদি পশু বা কিছু যাইতে পারবে না, তো এই পাশে আমাদের বেড়া দেওয়ার দরকার নাই, আমরা এই 3 পাশে দিব। তো 3 পাশে দিলাম। এবার বলছে যে ফাইন্ড দ্য ডাইমেনশন, মানে কোন ডাইমেনশন আমরা বেড়াটা দিব, যে ফিল্ড উইথ ম্যাক্সিমাম এরিয়া দ্যাট ক্যান বি এনক্লোজড বাই ইউজিং এত ফিট। তো এত ফিট হচ্ছে আমরা যে মানে ম্যাক্সিমাম কাভার করতে পারি যে এই বেড়াটা দিয়ে। তো হচ্ছে চলুন আমরা এটা করি। তো আমরা হচ্ছে এটা কত করব, 2 তাই না। তো আমরা ধরেন এই বাগানটা আঁকলাম, সেটা হচ্ছে ধরেন আমাদের এই যে ফিল্ড, এই ফিল্ডের হচ্ছে আমরা এই পাশ দিয়ে বেড়া দিলাম, ঠিক আছে। এই 3 পাশে হচ্ছে বেড়া দিলাম, এই পাশ হচ্ছে উন্মুক্ত, বলছে না 4th সাইড হচ্ছে উন্মুক্ত। এবার এবার আমরা কি করব, চলুন এগুলাকে আমরা হচ্ছে ধরে নিই, হ্যাঁ। কীভাবে ধরবো, চলেন আমরা এটাকে ধরলাম এক্স, এটা ওয়াই, তো এটা এক্স হইলে আলটিমেটলি এটাও এক্স, তো এটা ধরলাম, ঠিক আছে। তো এখানে আমরা লিখতে পারি যে ফেন্স অন 3 সাইড, তাই না, 3 সাইডে ফেন্স। তো 3 সাইডে ফেন্স হলে আমরা লেট আমাদের কি ধরতে হবে, চলুন লেট আমাদের এখানে 2 পাশে কিনছি এক্স, তাহলে 2x প্লাস ওয়াই কভার করতে হবে কত, 2 মিটার, তাই না। এখন এই পাশ থেকে যদি আমরা ধরেন শুধু ওয়াইটা রাখি তাহলে কি হবে, -2x, একটা ইকুয়েশন পাইলাম। হুম, এবার আমাদের হচ্ছে এরিয়া, ওয়েট 1 মিনিট। আচ্ছা চলেন আমরা কোথায় ছিলাম, এখানে। তো আমরা এটাকে একটা সমীকরণ দিলাম, ঠিক আছে। এখন হচ্ছে আমাদের আমরা জানি কি এরিয়া সূত্র, রেক্টাঙ্গুলার এরিয়া সূত্র কি, লেন্থ ইন্টু ওয়াইড। আচ্ছা লেন্থ ইন্টু ওয়াইড তার মানে হচ্ছে এক্স ওয়াই, তাই না। এবার হচ্ছে আমরা ওয়াই ভ্যালুটা চলুন এখানে বসাই দিই, তাহলে এক্স ইন্টু কত আসে, -2x, তাই না। তো আলটিমেটলি এটা কত আসে, 2000x -2x², ঠিক আছে। এবার চলুন আমরা হচ্ছে এরিয়াটাকে একবার ডেরিভেটিভ করি। এরিয়াকে ডেরিভেটিভ করলে আমাদের কি আসবে দেখেন, 2000 তো কনস্ট্যান্ট, তাহলে শুধু এক্সকে ডেরিভেটিভ করলে কি আসবে 1, তার মানে এখানে আসে শুধু 2000 মাইনাস এখানে কত আসে 2 × x², তো x² ডেরিভেটিভ করলে কি আসবে 2x, তাহলে আলটিমেটলি 4x, এটা ইকুয়াল টু 0, ডেরিভেটিভটা হচ্ছে 0 ধরলাম। এখন আমরা এখান থেকে কি পাই দেখেন, যে 2000 -4x কে যদি ওই পাশে পাঠাই দিই তাহলে কি পাবো, +4x। আমরা যদি এক্স এর ভ্যালুটা বের করতে চাই তাহলে আমরা আলটিমেটলি কি পাবো, /4, আমার হচ্ছে আমাদের এখানে আসে এত, তাই না। তো এক্স এর ভ্যালু পেয়ে গেলাম। সুতরাং এক্স এর ভ্যালুটা চলুন আমরা হচ্ছে যদি মানে এই 1 নং সমীকরণে বসায় দিই, এক্স ইকুয়াল টু ইমপ্লাইজ টু 1 নং বসায় দিলে কি আসবে, ওয়াই ইকুয়াল টু যার -2 × 500, তার মানে 1000,
তো আলটিমেটলি আমাদের এখানে কি আসে 1000। ঠিক আছে, তো আলটিমেটলি আমাদের ডাইমেনশনটা কি হবে, সুতরাং ডাইমেনশনটা আসবে হচ্ছে যে আমরা 500 ফিট বাই 1000 ফিট হচ্ছে বেড়া দিব। ঠিক আছে, মানে এখান দিয়ে চাইলে হচ্ছে যেহেতু ফিট বলছে তো এটা হচ্ছে এফটি এফটি লিখে দিতে পারেন। ঠিক আছে, তো আমাদের হচ্ছে যদি মানে ফেন্স বা ভ্যালুটা, সরি কি বলেছিলাম, আচ্ছা মানে বাগানের সাধারণত যদি এরকম ম্যাথ আসে তো আপনারা হচ্ছে প্রথমে একটা ইকুয়েশন ধরে নেবেন। ইকুয়েশনটা আমাদের খেয়াল রাখতে হবে যে এখানে আমাদের ফ্যান্সিটা কয় সাইড দেয়া আছে সেটা বলে দেয়া থাকবে। হ্যাঁ, যেটা বলে থাকবে ওই অনুযায়ী আপনার ইকুয়েশনটা ধরবেন, দেন হচ্ছে এরিয়া বের করবেন। এরিয়ার পরে এরিয়াকে আমরা হচ্ছে ফার্স্ট ডেরিভেটিভটা নিব, ফার্স্ট ডেরিভেটিভটা শূন্য ধরে নিব, দেন হচ্ছে আমাদের ওখান থেকে এক্স এর ভ্যালু বের হবে, ওয়াই এর ভ্যালু, এক্স এর ভ্যালু ইকুয়েশনে বসাই দিলে ওয়াই এর ভ্যালু পাবো, ওইটা আমাদের ফাইনাল অ্যান্সার হবে। ঠিক আছে, আচ্ছা চলেন এরপরে আমাদের কি ম্যাথ আছে আমরা দেখি। আমাদের 3 নম্বরে বলছে আইডেন্টিফাই দ্য ফলোয়িং ডিফারেন্সিয়াল ইকুয়েশন অ্যান্ড দেন সলভ দেম। হ্যাঁ, তো আমাদের প্রথম হচ্ছে এই যে ডিফারেন্সিয়াল ইকুয়েশনগুলো সলভ করতে হবে। তো চলেন আমরা শুরু করি। আমাদের এখানে কি আছে, 3 এর 1 নাম্বার, সরি এর 1 নাম্বার। হ্যাঁ, তো এটা কি দেওয়া আছে, ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু 2x y প্লাস এক্স স্কোয়ার ওয়াই। তো আমরা এই ইকুয়েশনটা দেখেই বুঝতে পারছি যে এটা আমাদের হচ্ছে সেপারেবল ইকুয়েশনের একটা প্রবলেম। তো চলুন আমরা হচ্ছে এটা সেপারেট করে ফেলি। আমরা চাইলে এটাকে হচ্ছে এভাবে লিখতে পারি না যে 2x আর এখানে নিচে যদি একটা y কমন নেই তাহলে কি আসে বলুন তো, 1 প্লাস এক্স স্কোয়ার, তাই না এটা। তো চলুন আমরা সেপারেট করে ফেলি, সেটা হচ্ছে ডিওয়াইটা আমরা যদি রাখি, দেখেন ওয়াইটা এই পাশে নিয়ে আসলে কি হবে, শুধু y ডিওয়াই, তাই না। আর এই পাশে কি হয় দেখেন, এই পাশে কি বাকি আছে যে 2x আর হচ্ছে 1 প্লাস এক্স স্কোয়ার, ডিএক্সটা এই পাশে হচ্ছে ভাগ আকারে যেহেতু আছে এই পাশে নিয়ে আসলাম, গুণ হয়ে গেল। এবার উভয় পক্ষে হচ্ছে আমরা ইন্টিগ্রাল সাইন দিয়ে দেবো। ঠিক আছে, মানে আমাদের ওই সেপারেবল ইকুয়েশনের ম্যাথ। এখন ওয়াইকে হচ্ছে মানে যদি আমরা একবার ইন্টিগ্রেট করি তাহলে কি আসবে, ওয়াই টু দি পাওয়ার এটাকে মনে মনে 1 ধরেন, আমরা সরি আমরা যদি হচ্ছে এক্স টু দি পাওয়ার এন কে হচ্ছে মানে ইন্টিগ্রাল করি তাহলে আমাদের সূত্রটা কি, এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান। ঠিক আছে, এখানে হচ্ছে মানে আমাদের এন এর ভ্যালু কত 1, তাহলে কি হবে ওয়াই 1 প্লাস 1 তার মানে হচ্ছে 2 ডিভাইডেড বাই 1 প্লাস 1 মানে 2, এইটা তাই না, এটা। এবার দেখেন এখানে একটা মজার সূত্র আছে। হ্যাঁ, আমরা যারা হচ্ছে আগের ক্লাসগুলো করছি মানে আমার লেকচার আগেরগুলো দেখছেন তাহলে আপনি দেখবেন যে আমি এটা দেখাই দিছিলাম। সেটা হচ্ছে আমরা যদি মানে এরকম থাকে যে কোনো ডেরিভেটিভে মানে ইন্টিগ্রাল ডেরিভেটিভে যে যেমন সাপোজ ধরেন আমরা হচ্ছে নিজেরটাকে এফ এক্স ধরে নিলাম, মানে নিচে যেটা আছে এটাকে সাপোজ ধরলাম এফ এক্স। আর আমরা এই এফ এক্স ইকুয়াল টু কত ধরলাম 1 প্লাস এক্স স্কোয়ার। তো এটাকে হচ্ছে যদি আমি একবার ডেরিভেটিভ করি কি আসে বলুন তো, যে 1 তো একটা কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট যোগাকার আছে তার মানে এটা 0, তাহলে এক্স স্কোয়ারের শুধু কি আসবে 2x। এই 2xটা কি দেখেন উপরে আছে না, উপরে আছে। তাহলে আমরা হচ্ছে একটা সূত্র পড়ছিলাম, সেটা হচ্ছে যে ইন্টিগ্রেশন করার সময় যদি কোনো একটা ফাংশন ধরে নিতে পারি, ওই ফাংশনটার হচ্ছে যদি ফার্স্ট ডেরিভেটিভের উপরেই থাকে তাহলে হচ্ছে আলটিমেটলি আমাদের কি আসে বলুন তো, যে লন ইন্টু আমাদের যে ডেরিভেটিভটা আছে ওইটা আসে, মানে আমরা যে ফাংশনটা, এটা হচ্ছে আমাদের একটা সূত্র আছে। ঠিক আছে, তো হচ্ছে আমরা এটা এখানে লিখি, চলেন আলটিমেটলি কি আসলো তাহলে লন নিচে ফাংশন কত 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস সি। ঠিক আছে, তো দেখেন সবগুলো হচ্ছে আপনি টুটা চাইলে এই পাশে মাল্টিপল করে দিতে পারেন, মাল্টিপল করে যদি আমরা সব এই পাশে নিয়ে আসি তাহলে কি আসবে 2 লন 1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস, দেখেন ওয়াইটা তখন কিন্তু মানে আমি কি করতেছি দেখেন 2 দিয়ে এই পাশে গুণ করলাম তাহলে 2 লন এইটা, তো এইটা যদি এই পাশে রাখি আর ওয়াই স্কোয়ারকে যদি এই পাশে আনি তাহলে কি হবে মাইনাস ওয়াই স্কোয়ার হবে না। আচ্ছা, আর হচ্ছে আরেকটা কি হবে প্লাস সি,
এখন অনেকে বলতে পারেন যে 2 দিয়ে মাল্টিপল করলে তো 2c আসবে, এটা তো একটা কনস্ট্যান্টই, তাই না? আমি যদি এই c এর মানে এই কনস্ট্যান্টই, তার মানে হচ্ছে আলটিমেটলি 0। তো হচ্ছে আমাদের এটা শেষ, বুঝতে পারছেন? হ্যাঁ, এটা হচ্ছে আমাদের সেপারেবল ইকুয়েশনের ম্যাথ। তো আপনারা যদি আমার আগের লেকচারগুলো দেখেন, ওখানে হচ্ছে আমি সেপারেবল ইকুয়েশনের অনেকগুলো ম্যাথ করাইছি। তো ওইগুলোর মধ্যে থেকে একেবারে ইজি একটা ম্যাথ। তো চলেন এর পরেরটা আমরা দেখি কি বলছে, যে ওয়াই প্রাইম, তার মানে ফার্স্ট ডেরিভেটিভ দেওয়া আছে প্লাস 1/t ওয়াই ইকুয়াল টু টি। এটা হচ্ছে আমাদের ওই যে ফার্স্ট ডেরিভেটিভের প্রবলেমগুলো একটা। চলেন আমরা সলভ করি। এটা হচ্ছে 2 নাম্বার। ঠিক আছে, আমাদের কি দেওয়া আছে, ওয়াই প্রাইম প্লাস 1/t ওয়াই ইকুয়াল টু টি, এটা দেওয়া আছে, তাই না? তো এখানে দেখেন এফটি আর জিটি কোনটা আছে, দেখেন এফটি কত দেওয়া আছে, এফটি মানে দেওয়া আছে 1/t, আর আমাদের জিটি কত দেওয়া আছে, টি। আমরা জানি কি এফটি হচ্ছে মানে সিঙ্গেল ওয়াই এর সাথে যেটা থাকবে ওটা হচ্ছে এফটি, আর হচ্ছে এই পাশে যেটা থাকে এটা হচ্ছে জিটি। এবার হচ্ছে আমরা চলেন মিউটা বের করে নিই। আমাদের মিউ সূত্র কি, ই টু দি পাওয়ার ইন্টিগ্রাল অফ এফটি, তাই না, ডিটি। তো ই টু দি পাওয়ার এফটি এর মান কত, 1/t ডিটি। দেন 1/t কে হচ্ছে ইন্টিগ্রাল করলে আমাদের কি আসে, লন টি, তাই না, এটা। তো হচ্ছে আলটিমেটলি দেখেন আমরা যদি টিটাকে সামনে নিয়ে আসি, ই টু দি পাওয়ার লন মানে হচ্ছে 1, তাহলে আলটিমেটলি থাকে কত, তাহলে আমাদের মিউ এর ভ্যালু কত পেলাম, শুধু টি। ঠিক আছে, দেন হচ্ছে আমাদের এখানে কি বের করতে হবে, যে সুতরাং y ডট মিউ ইকুয়াল টু ইন্টিগ্রাল অফ মিউ জিটি ইন্টু ডিটি। ঠিক আছে, আচ্ছা এবার মিউ এর ভ্যালু কত পেয়েছি, টি, জিটি এর ভ্যালু কত, টি ডিটি। তো আলটিমেটলি এখানে কত আসে, টি স্কোয়ার বাই ডিটি। তো টি স্কোয়ারকে ইন্টিগ্রাল করলে কত আসবে, টি কিউব বাই 3, মানে হচ্ছে ওই যে এক্স টু দি পাওয়ার এন কে ইন্টিগ্রালের সূত্র। ঠিক আছে, এন সূত্র কি, এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান, এন প্লাস ওয়ান। তাহলে এখানে এন এর ভ্যালু হচ্ছে 2, তাহলে 2 প্লাস 1 মানে 3, আর নিচে কত, 2 প্লাস 1 মানে 3। ঠিক আছে, প্লাস হচ্ছে সি, এখানে কত, ওয়াই ডট এটা। সুতরাং আমরা যদি শুধু ওয়াই ভ্যালুটা বের করতে চাই, মিউর ভ্যালু কত, টি, তাহলে টি দিয়ে আলটিমেটলি ভাগ করে দেন, তাহলে টি কিউব ভাগ 3t প্লাস সি ভাগ টি। তো আলটিমেটলি আমাদের এখানে কত আসে, যে টি স্কোয়ার ভাগ 3 প্লাস সি ভাগ টি। ঠিক আছে, এটা আমাদের অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা এবার হচ্ছে আমাদের একটা ম্যাথ কি যেন আছে, এটা এখন হচ্ছে আমাদের এই যে লাস্ট ম্যাথ। এই ম্যাথটা হচ্ছে আমাদের মেবি হচ্ছে একেবারে লাস্টের দিকে আমরা পড়ছিলাম। চলেন এই ম্যাথটা হচ্ছে আমরা সলভ করি। ঠিক আছে, আচ্ছা 1 মিনিট। আচ্ছা এই ম্যাথটা কি বলছে দেখেন, বলছে যে এ স্পেশাল টাইপ অফ নিউক্লিয়ার রিঅ্যাক্টর চেঞ্জেস এ স্টেবল এলিমেন্ট লাইক কার্বন 14, মানে হচ্ছে কার্বন তো হচ্ছে একটা নিউক্লিয়ার নিউক্লিয়ার রিয়েক্টর, তো বলছে ইনটু অ্যানাদার এলিমেন্ট লাইক নাইট্রোজেন 14 আফটার 10 ইয়ার্স, 10 বছর পরে, ইট ইজ ডিটারমাইন্ড দ্যাট 0.03% অফ দ্য ইনিশিয়াল অ্যামাউন্ট এ নট অফ nitrogen has disintegrate মানে ডিকেট মানে ক্ষয় হয়েছে, ফাইন্ড দ্য হাফ লাইফ অফ দিস সাবস্টেন্স অফ দ্য রেট অফ disintegration is proportional to the amount of remaining। তো চলেন আমাদের এখানে কি কি বলছে আমরা যদি এটা লিখি। তো আমাদের প্রথমে কি বলছে, যে ইনিশিয়ালি আমরা ধরে নিই এটা কত, 3 এর বি। তো ইনিশিয়ালি দেখেন আমাদের প্রথম হচ্ছে একেবারে ফার্স্ট স্টেজে এটা কত ছিল, এ নট, মানে ইনিশিয়ালি ধরে নিলাম মানে জিরো টাইমে। ঠিক আছে,
এবার বলছে এটা 10 বছর পরে কত হয়েছে, ইনিশিয়াল যে 100% ছিল ওটার থেকে কমে হচ্ছে কত 0.09 মানে 0.3% হচ্ছে ক্ষয় হয়েছে। তো আচ্ছা 100% হচ্ছে ছিল, ওটা থেকে ক্ষয় হয়েছে 0.03%। এতটুকু হয়েছে কার, যে ইনিশিয়াল যেটা ছিল ওইটা। ঠিক আছে, তো এখানে কত আসে দেখেন 99, ও সরি, তাহলে এখানে কত আসে বিয়োগ করলে 99.97% অফ এ নট। তো এটাকে হচ্ছে আমরা মাল্টিপল করলে কি আসে, মানে 100 দিয়ে ভাগ করলে যে 0.9997 অফ এ নট। ঠিক আছে, আর আমাদের এখন বের করতে বলছে কি, যে মানে এটার হাফ লাইফ মানে অর্ধেক সময়, অর্ধেক হচ্ছে ক্ষয়ে গেলে এটা কত পাবো, মানে কত সময় অর্ধেক পর্যন্ত হবে। তো আমরা হচ্ছে এই টিটার ভ্যালু বের করব, সেটা হচ্ছে আমাদের এ নট অর্ধেকের। হ্যাঁ, তো আমাদের আরেকটা জিনিস কি বলছে, সুতরাং আমাদের লাস্টের প্যারাটা কি বলছে যে দেখেন, দিস ইন্টিগ্রেশন ইজ প্রপোর্শনাল টু দ্য অ্যামাউন্ট অফ রিমেনিং, মানে কতটুকু আছে তার হচ্ছে প্রপোর্শন, সরি তার হচ্ছে অতটুকু, তার আমরা এইভাবে লিখতে পারি যে ডিওয়াই বাই ডিটি সময় সাপেক্ষে আমরা এটার প্রপোর্শনাল টু কি ওয়াই। ঠিক আছে, চলেন আমরা হচ্ছে প্রপোর্শনাল উঠায় দেই, ডিওয়াই বাই ডিটি এখানে একটা ক্ষয় ধ্রুবক নেই, সেটা হচ্ছে সমান সমান দিলাম কে ওয়াই। ঠিক আছে, এবার আমরা ভ্যালু সেপারেশনের মতো এটাই করি, ওয়াইটা এই পাশে নিয়ে আসলে কী হবে 1/y ডিওয়াই ইকুয়াল টু ডিটিটা এই পাশে নিয়ে আসেন ডিটি, তাই না, আর হচ্ছে উভয় পাশে হচ্ছে ইন্টিগ্রাল সাইন। আচ্ছা এখানে যদি করি তাহলে কি আসে দেখেন 1/y ডিওয়াই, এটা করলে কত আসবে লন ওয়াই ইকুয়াল টু, এখন দেখেন এটা একটা কনস্ট্যান্ট, কনস্ট্যান্টটা বাইরে নিয়ে আসলাম, তাহলে 1 আছে, তাহলে 1 লে ডিটি এর সাপেক্ষে ইন্টিগ্রাল করলে কি আসবে কেটি, তাই না, কেটি প্লাস সি, একটা কনস্ট্যান্ট আসলো। দেন হচ্ছে দেখেন আমরা উভয় পক্ষে যদি মানে এই লনটা সরানোর জন্য মানে ই নিয়ে আসি তাহলে কি আসবে, এখানে শুধু আসে ওয়াই ই টু দি পাওয়ার কেটি প্লাস সি, তাহলে এখানে কি আসে ই টু দি পাওয়ার কেটি ইন্টু ই টু দি পাওয়ার সি। তাহলে এটাকে হচ্ছে আমরা সুতরাং ওয়াই ইকুয়াল টু এটাকে একটা নতুন ভ্যারিয়েবল ধরলাম যে সি ওয়ান, মানে এই টোটালটুকুকে আমরা কি ধরছি সি ওয়ান, নতুন একটা কনস্ট্যান্ট সি ওয়ান ই টু দি পাওয়ার কেটি। ঠিক আছে, দেখে দিলাম হচ্ছে আমরা 1 নং সমীকরণ। আচ্ছা এবার হচ্ছে আমরা ভ্যালুগুলো চলেন বসাই, ভ্যালুগুলো কি আছে, যে প্রথম হচ্ছে ওয়াই 0 ইকুয়াল টু এ নট, এটা আমরা কোথায় বসাবো 1 নং সমীকরণে বসাই। চলুন 1 নং সমীকরণে বসালে কি হবে, মানে এখানে হচ্ছে টি এর ভ্যালু 0 বসাবো আর ওয়াই এর ভ্যালু এ নট বসাবো, তো ওয়াই এর ভ্যালু এ নট বসাইলে আমাদের কি আসবে এ নট ইকুয়াল টু সি ওয়ান ই টু দি পাওয়ার কে ইন্টু জিরো, তো আলটিমেটলি কি আসে এখানে সি ওয়ান ই টু দি পাওয়ার জিরো, তার মানে হচ্ছে ই টু দি পাওয়ার কোনো কিছুর পাওয়ার যদি 0 থাকে তাহলে 1 চলে আসে, তো আলটিমেটলি এখানে কত পাইছি সি ওয়ান, তার মানে এ নট এ নট হচ্ছে সি ওয়ানের সমান। চলেন হচ্ছে আমরা এটা বসায় দেই, 1 নং বসালে আমরা কি পাবো যে ওয়াই ইকুয়াল টু এ নট ই টু দি পাওয়ার কেটি। ঠিক আছে, এই যে আমরা সিওনের পরিবর্তে মানে সিওন ইকুয়াল টু এ নট পাইছি, এটা হচ্ছে আমরা এখানে বসাই দিছি। ঠিক আছে, বসাই দিলাম, দেন হচ্ছে এটা কি আমাদের 2 নং ইকুয়েশন। তো এবার এই 2 নং ইকুয়েশন আমরা কোন ভ্যালুটা বসাবো, ওয়াই 10 ইকুয়াল টু কত আসছে 0.9997 এ নট, এটা এম প্লাস টু 2 নং, 2 নঙে বসালাম, 2 নঙে বসালে কি আসবে টি এর ভ্যালু 10 আর হচ্ছে ওয়াই এর ভ্যালু হচ্ছে এত, তাহলে বসাই চলেন, ওয়াই এর ভ্যালু কত 0.9997 এ নট ইকুয়াল টু এ নট ই টু দি পাওয়ার 10k, তাই না। হ্যাঁ এবার দেখেন এ নট কাটা,
তো আমরা হচ্ছে এটাকে নিতে লন উভয় পক্ষে লন নিয়ে আসি, তাহলে কত আসে, এখানে কত আসবে, লন 0.9997 ইকুয়াল টু, এখানে লন আর ইতে কাটা গেলে তাহলে আমাদের থাকে কত, 10k, তাই না? তাহলে সুতরাং কে ইকুয়াল টু কত আসবে, লন 0.9997 বাই হচ্ছে 10। তো আমাদের এখানে কে এর ভ্যালুটা কত আসে, কে এর ভ্যালুটা আছে -3.0005 ইন্টু 10⁻⁻5। তাহলে কে এর ভ্যালুটা আমরা পাইছি। তো কে এর ভ্যালুটা এবার আমরা কোথায় বসাই দেব, চলেন কে এর ভ্যালুটা হচ্ছে আমরা 2 নংয়ে, হ্যাঁ 2 নংয়ে বসাই দিই। চলেন 2 নংয়ে বসাইলে আমাদের কি আসে, y equal to a naught e to the power minus 3.0005 to 10⁻⁻5 t। ঠিক আছে, পাইলাম। চলেন এবার হচ্ছে আমরা স্লাইড এড করে নিই। আচ্ছা আমরা এবার কি ভ্যালু পাইছি, আমরা এটাকে হচ্ছে দিলাম 3 নং, ঠিক আছে। এবার হচ্ছে আমাদের আরেকটা কি ইকুয়েশন বাকি আছে, এই যে yt ইকুয়াল টু, এটা আমরা 3 নং বসাই দেব। চলুন আমরা বসাই যে yt ইকুয়াল টু নট বাই 2, এটা কোথায় বসাবো, 3 নং। 3 নং বসালে আমাদের আলটিমেটলি কি আসে বলেন তো, a naught by 2 equal to a naught e to the power minus 3.0005 into 10 to the power minus 5 into t, এটা তাই না? আচ্ছা এবার দেখেন এখানে a naught বাদ উভয় পক্ষে যদি লন নেই তাহলে এখানে কি আসে, লন মানে 1/2 মানে 0.5 এটা, আর এখানে আসে মাইনাস 3.0005 into 10 to the power minus 5 t। তাহলে সুতরাং t ইকুয়াল টু কত আসবে, লন 0.5 আর নিচে কত, মাইনাস 3.0005 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 5। তো আলটিমেটলি এটা যদি ক্যালকুলেটর বসান তাহলে কত আসে, 23101.056 ইয়ার্স। এটাই আমাদের ফাইনাল অ্যান্সার। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। আমরা এখানে সবকটা ম্যাথ করে দিছি। এটা ছিল আমাদের হচ্ছে গত ট্রাইমেস্টারের কোশ্চেন, মানে লাস্ট ট্রাইমেস্টারের। তো আপনারা হচ্ছে যে কোনো মানে ভিডিওর জন্য হচ্ছে এই আমার ইউটিউব চ্যানেল হচ্ছে হাউস অফ লার্নিং, এই ইউটিউব চ্যানেল হচ্ছে আপনারা এই ভিডিওগুলো পাবেন, যেখানে হচ্ছে আমি ক্যালকুলাস এবং লিনিয়ার অ্যালজেব্রার 4টা ভিডিও করছি, প্রত্যেকটা ভিডিও পার্টে পার্ট, অর্থাৎ আমাদের মিডের জন্য হচ্ছে যে ফুল 30 মার্কস, ওই 4টা ভিডিও যদি কেউ কমপ্লিট করে ফুল 30 মার্কস পাবেন। ওখানে হচ্ছে আমি মানে 4 থেকে 5টা ট্রাইমেস্টারের কোশ্চেন হচ্ছে প্রত্যেকটা মানে যেই টপিকের যেটা ওই অনুযায়ী আলাদা করে দিছি। আর এটা হচ্ছে আমাদের হাউস অফ লার্নিং, এটা হচ্ছে আমাদের পেজ, এই পেজে হচ্ছে আপনাদের সব কিছু নতুন আপডেট পেয়ে যাবেন। ঠিক আছে, তো হচ্ছে আশা করি আপনারা এটা করা হবে, সামনে মিড যেহেতু মিড পরীক্ষা, তো আপনারা ভালো মতো প্রিপারেশন নেবেন, আমার জন্য দোয়া করবেন। আর যে কোনো হেল্প লাগলে বা যে কোনো কিছু ইনফরমেশনের জন্য আমার এটা হোয়াটসঅ্যাপ নাম্বার, এটা হচ্ছে আমার মেইল অ্যাড্রেস, আপনি এখানে নক করতে পারেন, আমার ফেসবুকেও নক করতে পারেন। তো আজকে এই পর্যন্তই, আমার জন্য দোয়া করেন। আল্লাহ হাফেজ।